হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছে রাজদীপ। ঠিক আছে, তোমাদের এই ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাতে যে মিনিমাম হিসেব করলে একটি মাস টাইম আছে, একটি মাসে তোমাদের আমরা যেটুকু পারি সাহায্য করব মাধ্যমিকের জন্য। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের ভৌত বিজ্ঞান চ্যাপ্টার, ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে। ঠিক আছে, আর মাধ্যমিকের জন্য আমরা যেটুকু পারি যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য আমরা পিডিএফ নোটসও সেল সেল করবো না, মেনলি তোমাদেরকে প্রোভাইড করব ফ্রি আউট অফ কোর্সে। ঠিক আছে, তাহলে চলো আজকের আমাদের শুরু করা যাক গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটি হলো গ্যাসের চাপ। চাপ কি দেখো, কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে, ঠিক আছে, কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। মেনলি এর যে ইকুয়েশন দাঁড়াবে আমাদের চাপ অর্থাৎ প্রেসার, পি ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, অর্থাৎ কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে, অর্থাৎ ফোর্স যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। ঠিক আছে, তাকে গ্যাসের চাপ বা মেনলি প্রেসার বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার এর যদি আমরা একক দেখতে যাই, একক একক আমাদের করকম ভাবে বের করতে পারি, দু রকম, সিজিএস একক আর জেনারেলি এসআই একক। সিজিএস একক আর এসআই একক। আচ্ছা, আমরা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আমরা সিজিএস এ কি জানি, আমাদের জেনারেলি হয় সিজিএস পদ্ধতিতে আমাদের হয় সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই তে হয়ে থাকে আমাদের জেনারেলি, এসআইতে আমাদের মিটার স্কোয়ার। আর আমরা তো মেনলি ছোটবেলা থেকেই জানি যে ফোর্স অর্থাৎ বলের একক আমাদের সিজিএস পদ্ধতিতে হয়ে থাকে ডাইন। ঠিক আছে, আর এসআইতে তো আমাদের এটা সবারই জানা, প্রায় ছোটবেলা থেকেই আমরা পরিচিত। এসআইতে বলের একক হয়ে থাকে আমাদের নিউটন। এসআইতে নিউটন। তাহলে আমাদের কি দাঁড়ালো, চাপের সিজিএস একক, হলো ডাইন। ঠিক আছে, কারণ ডাইন, এই যে ফোর্সের সিজিএস একক হলো ডাইন। ঠিক আছে, তাই আমরা ডাইন লিখবো, কারণ আমরা চাপের সিজিএস একক বের করছি। ঠিক আছে, তাহলে ডাইন পার, আচ্ছা এরিয়া, মানে কি ক্ষেত্রফলের সিজিএস একক কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা যদি চাপের এসআই একক বের করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব এসআই এককে কি, এসআই এককে বলের একক কি নিউটন। ঠিক আছে, তাহলে আমরা ডাইনের জায়গায় এখানে কি লিখবো নিউটন পার, আর সেন্টিমিটার স্কোয়ারটা কি হয়ে যাবে আমাদের এসআই তে যেহেতু, তাই মিটার স্কোয়ার হয়ে যাবে, এই হলো আমাদের চাপের এই মাধ্যমিকের জন্য। এটুকু পড়লেই আমাদের এই গ্যাসের চাপ থেকে এনাফ। ঠিক আছে, এই ভিডিও স্টপ। দেখো গ্যাসের চাপের পরে আমরা জেনারেলি যেটা পড়বো সেটি হলো আমাদের বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র আমাদের কি বলে না, স্থির উষ্ণতা যদি স্থির থাকে তখন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা কি, যদি আমি চাপ বাড়াই তখন আয়তন কমবে, অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। মানে হলো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আমি ধরে নিলাম স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি। ঠিক আছে, গ্যাসের আয়তন চাপের সঙ্গে, ঠিক আছে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক মানে ভি প্রপোর্শনাল টু 1/p। ঠিক আছে,
যদি বলতো সমানুপাতিক তখন আমরা লিখতাম ভি প্রপোর্শনাল টু ডাইরেক্ট পি, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, তাই 1/p, ঠিক আছে। অর্থাৎ আমি যদি চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, কারণ আয়তনের সাথে চাপের সম্পর্ক পুরোপুরি আমাদের ব্যস্তানুপাতিক। যদি আমি এক্সাম্পল দেখতে যাই তাহলে ওই আমাদের একই এক্সাম্পল উঠে আসে। আমি যদি চাপ বাড়াই তাহলে দেখো আয়তন কমবে, চাপ বাড়াচ্ছি ভিতরের আয়তন কমছে, চাপ বাড়াচ্ছি ভিতরের আয়তন কমছে, চাপ বাড়াচ্ছি ভিতরের আয়তন কমছে, ঠিক আছে। তাই ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে স্থির কে কে, আচ্ছা এটা কখন হবে, এটা যখন আমাদের উষ্ণতা যখন স্থির, অর্থাৎ আমাদের টেম্পারেচার যখন স্থির থাকবে। তো চলো এর আরেকটু আমরা এটাকে ভেঙে দেখি। ভি, ভিটাকে আমরা লিখলাম, ঠিক আছে। সমানুপাতিক তুলে দিলে একটি আমাদের কে আসে, ঠিক আছে। ভি ইকুয়াল টু কে অন বাই পি, ঠিক আছে। কে কে আমাদের কি বলা হয়, সমানুপাতিক ভেদ ধ্রুবক, ঠিক আছে। আমরা এখানে লিখে দিলাম কে ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। এবার আমি যদি পির সাথে ভি কে গুণ করে দেই তাহলে কি হবে, পিভি ইকুয়াল টু কে, ঠিক আছে। কারণ কেটাও তখন একের সাথে গুণ হয়ে যাবে, একের কোনো এমনি জেনারেলি নর্মালি গুণ হবে, ঠিক আছে। আর পির সাথে ভি কে গুণ করলে পিভি, আর এই যে কে পড়ে আছে কেটাও একের সাথে গুণ হয়ে গেলে হবে কে, মানে কি দাঁড়ালো পিভি, পিভি অর্থাৎ কোনো গ্যাসের চাপের সাথে যে আয়তনের যে গুণফল বয়লের সূত্র অনুযায়ী সেটা হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে। যেমন আমরা যদি গ্রাফে দেখতে যাই, আমরা যদি ভি কে ভুজ আর পি কে কোটি ধরি, ঠিক আছে। ভি কে আমাদের কি বলা হয় এইভাবে গ্রাফে ভুজ আর পি কে কোটি, ঠিক আছে। তাহলে আমাদের যে লেখচিত্র বা গ্রাফটি হবে সেটি হলো আমাদের সমপরাবৃত্ত, ঠিক আছে। ধরো চাপ যদি আমি বাড়াই তাহলে এদিকে আয়তন কমবে, আমি যদি আয়তন বাড়াই তাহলে চাপ কমবে, ঠিক আছে। সিকোয়েন্স বা নিয়মটা হলো এরকম, ঠিক আছে। কারণ আয়তনের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক নয়, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ চাপের সাথে আয়তনের যে সম্পর্ক সেটা পুরোপুরি উল্টো, ঠিক আছে। তাহলে এতদূর বোঝা গেল। আচ্ছা, পিভি ইকুয়াল টু কে, তাহলে আমরা লিখতে পারি এখানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি। কারণ পি ওয়ান ভি ওয়ান যদি হয় আমাদের কে, আচ্ছা পি টু ভি টু যদি আমাদের হয় কে, তাহলে পি টুর ভি টু জায়গায় আমি এখানে কে না লিখে পি ওয়ান ভি ওয়ানের পরে যে পি টু ভি টুর জায়গায় কে না লিখে আমি তো লিখতে পারি ডাইরেক্ট পি টু ভি টু, রাইট। ওই জন্য এরকম পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু পি থ্রি ভি থ্রি এটা এরকম কনস্ট্যান্টলি চলতে থাকবে, ঠিক আছে। আর আমাদের আরেকটি গ্রাফ যেটি এদিকে আমি যদি পিভি কে ডিনোট করি, অর্থাৎ পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের যে গুণফল সেটাকে আমি যদি ধরি কোটি অ্যান্ড আমাদের পাশে প্রেসার অর্থাৎ পি কে যদি আমি ধরি ভুজ, তাহলে এখানে যে গ্রাফটি আমাদের হবে সেটি হলো এরকম স্ট্রেট লাইন বা সরল রেখা বরাবর, ঠিক আছে। এরকম স্ট্রেট লাইন, সরল স্ট্রেট লাইন বরাবর, ঠিক আছে।
কারণ পিভি পিভি ইকুয়াল টু কে, কে মানে তো আমাদের জেনারেলি কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক মানে কি, যার কোনো মানের পরিবর্তন হবে না বা কোনো চেঞ্জেস আসবে না, অর্থাৎ সরল রেখা বরাবর, ঠিক আছে। যেখানে T3 T2 T1, ঠিক আছে, যত টেম্পারেচার আমি বাড়াবো, ঠিক আছে, T1 T2 T3, আমি যত দূরে যেতে থাকবো, এখানের ক্ষেত্রেও ওই একই সেম T1 T2 T3, এই পি বনাম ভি অর্থাৎ পি ভার্সেস ভি লেখচিত্রের ক্ষেত্রেও এরকম। এটা তো সমপরাবৃত্ত ঠিকই, কিন্তু আমি যত গ্রাফটাকে দূরের দিকে বাড়াবো, ঠিক আছে, T1 T2 T3 এরকম যত বাড়াবো, ততই আমাদের উষ্ণতা বাড়তে থাকবে বা উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে। এবং T3 T2 T1, ঠিক আছে, যত আমি দূরের দিকে এই যে গ্রাফটিকে আমরা বাড়াতে থাকবো সমপরাবৃত্ত হিসেবে, ততই আমাদের উষ্ণতা, ঠিক আছে, বা টেম্পারেচার আমাদের বৃদ্ধি পেতে থাকবে। যেমন এই যে পিভি সমানুপাতিক পি লেখচিত্রের ক্ষেত্রেও সেম। তাহলে আমরা আরেকবার রিভিশন করিয়ে দেই এই টপিকটিকে। স্থির উষ্ণতায়, ঠিক আছে, আমাদের কি কি স্থির থাকবে, দুটো জিনিস স্থির থাকবে বয়লের সূত্রে, ঠিক আছে। উষ্ণতা, ঠিক আছে, যেটাকে বলা হয় আমাদের ইংরেজিতে টেম্পারেচার, ঠিক আছে, আর গ্যাসের ভর, অর্থাৎ গ্যাসের যে মাস, ঠিক আছে, গ্যাসের ভর আর গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা, ঠিক আছে। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন অর্থাৎ ভলিউম তার চাপের সঙ্গে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p, ঠিক আছে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে। আমি যদি চাপ বাড়াই তাহলে আমাদের আয়তন কমবে, আর আয়তন যদি বাড়াই তাহলে চাপ কমবে, ঠিক আছে। আমি একটু আগে ওই যেটা সিরিঞ্জ দিয়ে বুঝিয়েছিলাম ওই এক্সাম্পলটাই, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এটাকে দেখতে যাই তাহলে ভিটা এখানে চলে আসবে, ভির মতোই থেকে যাবে, সমান সমান সমানুপাতিক তুললে আমাদের একটি কে আসে, ঠিক আছে, যেটাকে বলা হয় ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ভেদ ধ্রুবক। কে আসলো, একটা এক এখানে লিখলাম, পিটা এখানে চলে আসলো, ঠিক আছে। এবার আমরা কি করব, পির সাথে যে ভি আছে পিভি কে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। পিভি কে গুণ করে দিলে যে কেটা আছে এটাও একের সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে পিভি ইকুয়াল টু আমাদের আসবে কে, ঠিক আছে। কে মানে কনস্ট্যান্ট, অর্থাৎ গ্যাসের চাপের সাথে আয়তনের যে গুণফল সেটা হলো আমাদের ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক হলে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, কারণ কনস্ট্যান্ট, আর এই মানটাও আমাদের কনস্ট্যান্টলি চলতে থাকবে, ঠিক আছে। এবার আমরা যদি লেখচিত্র দেখতে যাই সমপরাবৃত্ত, ঠিক আছে, এটা আমাদের কি সমপরাবৃত্ত, ঠিক আছে, সমপরাবৃত্ত, আর এটা সরল রেখা বরাবর, ঠিক আছে। এদিকে আমরা পি কে, ঠিক আছে, এই লম্ব ভাবে আছে বলে আমরা এটাকে ধরেছি কোটি, ঠিক আছে, পি কে আমরা কোটি, আর ভি যেটা ভূমি বরাবর আছে ভূমি, তাই এটাকে আমরা ধরলাম ভুজ। পিভি এইভাবে যদি ধরি তাহলে আমাদের গ্রাফটি যেটি হবে সেটি হলো পি ভার্সেস ভি এর এই যে সমপরাবৃত্ত, ঠিক আছে। এবার সমপরাবৃত্ত এটা তো ঠিকই আছে, কিন্তু আমরা যদি আবার আস্তে আস্তে দূরের দিকে গ্রাফটিকে বাড়াতে থাকি সমপরাবৃত্ত হিসেবে, তখন T1 থেকে T2 T2 থেকে T3 আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রেও ওই সেম, এটাকে যদি আমরা পি, ঠিক আছে, ভূমিটাকে যদি আমরা পি কে ভুজ ধরি, আর লম্বটাকে আমরা যদি পি ভি অর্থাৎ গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের যে গুণফল সেটাকে আমরা যদি কোটি ধরি, তাহলে T1 T2 T3 আমরা যত এইভাবে বাড়াবো ততই আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। আমার মনে হয় না এখানে তোমাদের আর কোনো কিছু কনফিউশন আছে বলে। চলো এবার আমরা দেখে নেবো আমাদের চার্লসের সূত্র, ঠিক আছে। মাধ্যমিকে সবারই প্রায় চার্লসের সূত্রে অসুবিধা থাকে, তাহলে চলো শুরু করা যাক। দেখা যাক কি বলছে। চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। সূত্রটা বোঝার আগে আমাদের এইটা জানতে হবে, আমাদের বয়লের সূত্রে স্থির কি কি ছিল, আমাদের গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর, ঠিক আছে। আর আমাদের যে চার্লসের সূত্র আছে এখানে আমাদের স্থির থাকবে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, আর বয়লের সূত্রে স্থির ছিল আমাদের গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। চার্লসের সূত্রে কি কি থাকবে, চার্লসের চ আছে চাপের চ, ঠিক আছে, তাই
চার্লসের চাপ স্থির থাকবে আর ভর স্থির থাকবে, ঠিক আছে। আর আমরা জানি যে বয়েলের সূত্রে ছিল ভি সমানুপাতিক 1/p, কিন্তু আমাদের এই চার্লসের ক্ষেত্রে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, ভি সমানুপাতিক টি। তাহলে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 হ্রাস পায়। আমি ধরে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি নট। তাহলে চার্লসের সূত্রানুযায়ী 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন, ঠিক আছে, ধরে নিলাম আমি ভি নট, তার এই ভি নটের যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি হয় ভি নট, তাহলে ভি নটের কত বৃদ্ধি পাবে? ভি নট ইন্টু 1/273। কারণ চাপ যদি আমরা স্থির রাখি এবং কোনো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তনের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যাই, সেক্ষেত্রে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা মানে আয়তন ছিল, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার কারণে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করার জন্য তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন ছিল, ঠিক আছে, ওই আয়তনের, ঠিক আছে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করাতে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে সেই সেম 2 ডিগ্রির ক্ষেত্রেও যা আয়তন ছিল 1 ডিগ্রি বৃদ্ধি করার ক্ষেত্রে ওই যে আয়তন তার 2/273 বৃদ্ধি পাবে, ঠিক আছে। টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার ক্ষেত্রেও ভি নট প্লাস ভি নট ইন্টু 2-এর জায়গায় কত আসবে? আমার 2-এর জায়গায় আসবে টি, টি বাই 273। এখান থেকে আমরা যদি তোমার ভি নটকে আমরা কমন নিয়ে নেই জেনারেলি, আমাদের কি পড়ে থাকবে? ভি নট যদি দুপাশ থেকে দু জায়গা থেকে কমন চলে যায়, আমাদের পড়ে থাকবে 1 প্লাস টি বাই 273। এটা কি হয়ে গেল আমাদের? ভিটি। আবার আমরা যদি এটা উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে, উষ্ণতা যখন বৃদ্ধি করা হবে তখন এখানে প্লাস প্লাস, কিন্তু উষ্ণতা যদি আমরা মাইনাস করে দিই, অর্থাৎ ভিটি ইকুয়াল টু ভি নট ইন্টু 1, তখন এই প্লাসের জায়গায় যেহেতু উষ্ণতা হ্রাস পাচ্ছে, যখন এই যে বৃদ্ধি বৃদ্ধি কথাটা আসবে, বৃদ্ধি পাওয়া, তখন আমাদের আসবে প্লাস, কিন্তু এখানে হ্রাস যদি পায় তখন হবে মাইনাস, মাইনাস টি বাই 273। এবার এখানে যদি আমরা গ্রাফটা দেখতে যাই এর চার্লসের সূত্রের, ঠিক আছে, এটা আমার কাকে ডিনোট করবে? সেন্টিগ্রেড, ঠিক আছে, সেন্টিগ্রেড, আর এটা ভি, আর এদের মধ্যে যে সরল রেখা হবে সেটি হবে এইরকম ভাবে, এইরকম ভাবে। এবার আমি যদি এই সরল রেখাকে পিছন দিকে বাড়াতে থাকি, এইরকম ভাবে বাড়াই আস্তে আস্তে, তখন এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চলে যাবে, ঠিক আছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে। এই উষ্ণতাটাকে আমাদের মেনলি বলা হয় পরম শূন্য উষ্ণতা। কারণ 273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ঠিক আছে, -273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয়
পরম শূন্য উষ্ণতা। ওকে, তাহলে চলো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা এই বয়েল এবং চার্লসের সূত্রের উপর যা অঙ্ক আছে, নিউমেরিক্যাল আছে মাধ্যমিকের